ফি এ জাতীয় নানা অজুহাতে দৈনিক, মাসিক ও এককালীন বিপুল পরিমাণ চাঁদা তোলা হতো। সরকার পতনের সঙ্গে সঙ্গে সড়ক খাতের এ ব্যাপক চাঁদাবাজিরও হাত বদল হয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, সরকার পতনের পর 13 আগস্ট ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়টির নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপিপন্থী পরিবহন নেতারা। জাতীয় গণমাধ্যম প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। রাজধানীর স্কাটনে সুসজ্জিত এই কার্যালয় থেকেই আওয়ামী সরকারের আমলে দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করা হতো। সংশ্লিষ্ট সূত্র আরও বলছে, আওয়ামী লীগের শাসন আমলে ঢাকা সহ সারা দেশের মালিক সমিতির নিয়ন্ত্রণ করতেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েত উল্লাহ। তার সহযোগী ছিলেন জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙা। সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন এনায়েত, আত্মগোপনে আছেন মশিউর রহমান। এ সুযোগে 10 আগস্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বেশ কয়েকজন পরিবহন নেতা মিছিল নিয়ে এসে ইউনিক হাইটসের কার্যালয়ের তালা ভাঙেন। এরপর 13 আগস্ট কার্যালয়টি দখলে নেন তারা। এর পরদিন সাইফুলের নেতৃত্বে 31 সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাদের পেছনে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। তবে সাইফুল ইসলাম বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা আনতে তারা দায়িত্ব নিয়েছেন। চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক চেষ্টা চালাবেন তারা। আগের মতো মির্জা আব্বাসের যুক্ত থাকার সম্ভাবনা নিয়ে সাইফুল বলেন, তিনি এখন ব্যস্ত, উপদেষ্টা হিসেবে থাকবেন। রাজধানীর সায়দাবাদ ও গাবতলী টার্মিনালেরও নিয়ন্ত্রণ বদলে গেছে বলে জানা গেছে। মহাখালী হাত বদলের পথে, সারা দেশে একই অবস্থা চলছে। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলের নেতাদের পরিবহন খাতের কার্যালয় দখলের মূল লক্ষ্য হচ্ছে চাঁদাবাজির নিয়ন্ত্রণ। আর চাঁদাবাজির কারণেই পরিবহন খাতে বিশৃঙ্খলা, বাড়তি ভাড়ার নৈরাজ্য। এর মূল ভুক্তভোগী সাধারণ জনগণ। তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের সংস্কার। তবে এই কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ছাত্র জনতার লক্ষ্যের বিপরীত। রাজনৈতিক কর্তৃত্বের কারণে অতীতে পরিবহন খাতের নেতারা সরকারের চেয়েও বেশি শক্তিশালী মনোভাব দেখিয়েছেন। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা। চাঁদাবাজির বিশাল এই সিন্ডিকেটে সবচেয়ে বড় সিন্ডিকেট পরিবহন সেক্টর। বছরে অন্তত 1885 কোটি টাকা চাঁদা ওঠে এই সেক্টর থেকে। অনুসন্ধান বলছে, দেশের বৃহৎ বাস কোম্পানির প্রায় 92% পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রাজনীতিবিদরা। এর মধ্যে 80%ই যুক্ত থাকেন ক্ষমতাসীন দলের সঙ্গে। সেই হিসেবে এই সেক্টরে আওয়ামী সরকারের গেল 15 বছরের আমলনামায় দেখা যায়, দেশের মোট 249টি নিবন্ধিত পরিবহন শ্রমিক সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন সাবেক এমপি শাহজাহান খান। তারই ছত্রছায়ায় সারা দেশে 3 শতাধিক কমিটির মাধ্যমে তোলা হতো চাঁদা। এর মধ্যে প্রতিটি বাস ট্রাক থেকে প্রতিদিন প্রকাশ্যে 70 টাকা করে চাঁদা